এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। হাই, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা একটু বড়ই হবে, কারণ এই ভিডিওতে আমি আমার কালী পুজোর দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা যারা বারাসাতে থাকি তারা দুর্গাপুজো শেষ হওয়ার পরও এই আশা নিয়ে বাঁচি যে এই তো সামনে কালী পুজো আসছে। দেখতে দেখতে কালী পুজোটাও চলে এসছে। এই প্যান্ডেলটা ছিল নবপল্লীর। আসলে নবপল্লীতে এবার খুব ভালো প্যান্ডেল করেছে। শুধু এবার নয়, প্রত্যেক বছরই খুব ভালো এখানে প্যান্ডেল করে। কাছে এসে ভালোবেসে মুখ তোলো, আমার স্বপ্ন যে সত্যি হলো, স্বপ্নেরই মায়া যায় বুনে যে। নবপল্লীর দুটো ভালো ভালো প্যান্ডেল দেখে চলে আসি ভাট্রাপল্লীতে। আর এখানে লাইটিং খুব ভালো করেছিল, তো এখানে দাঁড়িয়ে আমি বেশ কতগুলো ছবি আর ভিডিও তুলে নিই। এরপর সোজা চলে আসি আমার পাড়ার ক্লাবে। তখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, ভিড়টা একটু কম ছিল। আমি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাই বাড়ির সামনের মেলায়। আমার বাড়ির সামনে বেশ বড় একটা মেলা বসে। মেলাতে এই বস্তুটাতে আমার তো খুব ওঠার ইচ্ছে ছিল, কিন্তু একা একা ওঠা যাবে না, আর ইশিকা খুব ভয় পায়। প্রত্যেক বছর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এই বস্তুটাতে উঠি। আমাদের দুজনেরই একটু ভয় ডর কম। যাই হোক, প্রথম দিনটা কিছুটা এইভাবে কাটিয়েছি। এটা ছিল আমার সেকেন্ড ডে লুক। আর হ্যাঁ, আমি পুজোতে দুদিনই শাড়ি পরেছি, কারণ আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। এই দিন তেমন কোনো প্ল্যান ছিল না, অনেকটা রাত করে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। ওই বাড়ির আশেপাশে যে কটা প্যান্ডেল ছিল সে কটা দেখেছি। দেখার পর ইশিকার খুব ইচ্ছা হচ্ছিল এই সোনা কেনার মতো টাকা দিয়ে ফুচকা কিনে ফুচকা খাওয়ার। তো একটা দই ফুচকা কেনা হয়, যেটা টেস্ট খুব বাজে ছিল, আমার একদম ভালো লাগেনি। তারপর চলে যাই আমরা আরো একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। এখানেও থিম বেশ ভালো ছিল। আর এই তো এভাবেই কেটে গেল কালী পুজোর দুটো দিন। কিভাবে পুজোটা কেটে গেল আমি বুঝতে পারছি না। এখনো 1 বছরেরও বেশি সময় ওয়েট করতে হবে এবার পুজোর জন্য। ওকে, তো আজকের ব্লগটা এটুকুই। বাই।